সম্মানিত দিনী ভাই ও বোন, আজ পবিত্র শবে কদরের রাত। একটি জিকির কোনোভাবেই ছাড়বেন না। পবিত্র এই রাতে এই জিকিরটি যদি পাঠ করিতে পারেন, আপনার কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, জীবনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা হয়ে যাবে। আপনি জীবনে যত রকম গুনাহ করেছেন, শিরকি, কুফরি, বিদআতি, নাফরমানি, চগলখড়ি, গুনাহে সগীরা, গুনাহে কাবিরা, এমনকি জিনাহের মতো ভয়ঙ্করতম গুনাহও যদি আপনি করে থাকেন, তবুও মহান আল্লাহ তাআলা আপনার জীবনের ও যৌবনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে আপনাকে নিষ্পাপ মাসুম শিশু বাচ্চার মতো পবিত্র বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মহান আল্লাহ তাআলা আপনার সংসার পরিবার থেকে সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত দূর করে দিবেন এবং আল্লাহ তাআলা আপনাকে চতুর্দিক থেকে টাকা পয়সা ধন সম্পদ বৃষ্টির মতো দান করিবেন। সুবহানাল্লাহ। এতেও শেষ নয়, আপনি যদি বিশেষ এই জিকিরের আমলটি করে আপনার যেই সকল আত্মীয় স্বজন ইন্তিকাল করেছেন তাদের রূহের মাগফিরাতের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারেন, মহান আল্লাহ তাআলা এই জিকিরের আমলের বরকতে তাদের গুনাহ খাতা ক্ষমা করে দিয়ে তাদের কবরের আযাবকে চিরতরে বন্ধ করে দিবেন এবং তাদের কবরের দিকে আল্লাহ তাআলা জান্নাতি সুবাতাস চালু করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই জিকিরটি এতটাই পাওয়ারফুল শক্তিশালী একটি জিকির, শুনলে অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। কিতাবের মধ্যে এসেছে, যখন কোনো বান্দা কোনো বান্দি দুনিয়ায় বসে একবার এই জিকিরটি পাঠ করে, এই জিকিরের আওয়াজ সাথে সাথে আল্লাহ তাআলার আরশে আজিমে গিয়ে ধাক্কা লাগে, যার কারণে আল্লাহ তাআলার আরশে আজিমের ভিতরে থাকা একটি বিশেষ নূরের খুঁটি কাঁপতে থাকে। আল্লাহ তাআলা খুঁটির এই অবস্থা দেখে খুঁটিকে জিজ্ঞেস করে, ও খুঁটি, তুমি কাঁপো কেন? খুঁটি বলে, হে আল্লাহ, আপনার এক বান্দা, আপনার এক বান্দি দুনিয়ায় বসে এই বিশেষ জিকিরটি পাঠ করেছে, যার কারণে আমি কাঁপছি। আল্লাহ তাআলা খুঁটিকে বলেন, ও খুঁটি, তুমি তোমার কাঁপাকে বন্ধ করে দাও। খুঁটি বলেন, হে আল্লাহ, আমি আমার কাঁপাকে বন্ধ করতে পারবো না ততক্ষণ পর্যন্ত না যতক্ষণ পর্যন্ত আপনি তাকে ক্ষমা করে দিবেন, তার সকল দোয়া কবুল করিবেন। সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত না খুঁটির এই দোয়া কবুল করা হয় ততক্ষণ পর্যন্ত খুঁটি কাঁপতে থাকেন আর দোয়া করতেই থাকেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, শুধু তাই নয়, যখন কোনো বান্দা কোনো বান্দি দুনিয়ায় বসে এই জিকিরের আওয়াজ দেয়, সাথে সাথে সাত আসমান সাত জমিনের সমস্ত দরজা খুলে যায়, আল্লাহ তাআলার আরশে আজিমের সমস্ত পর্দা উঠে যায়। এই জিকিরের আমল করে কোনো দোয়া করা হলে সেই দোয়া সাথে সাথে কবুল আর মঞ্জুর হয়ে যায়। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, পবিত্র এই মহিমান্বিত কদর রজনীতে এই জিকিরের আমলটি কখন করিবেন, কিভাবে করিবেন, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব। সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। পবিত্র এই জিকিরের আমলটি করার জন্য প্রথমে উত্তম রূপে ওযু করবেন। ওযুর পূর্বে ছোট্ট দুইটি বিষয় অবশ্যই লক্ষ্য করবেন। এক নাম্বার বিষয় হলো ওযুর পূর্বে ওযুর নিয়ত করা। অনেকেই জানেন না ওযুর নিয়ত কিভাবে করতে হয়, অথচ কিতাবের মধ্যে এসেছে ওযুর পূর্বে নিয়ত না করিলে ওযু পরিপূর্ণ হয় না, ওযু সহি হয় না। আপনার ওযু পরিপূর্ণ এবং সহি হওয়ার জন্য অবশ্যই ওযুর পূর্বে ওযুর নিয়তটি এইভাবে করিবেন, আমি এখন আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ওযু করছি, এতটুকু আপনার মনে মনে সংকল্পনা করিবেন বা ধারণা করিবেন, তাহলেই আপনার ওযুর নিয়ত হয়ে যাবে। অতঃপর বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে সুন্নত তরিকায় ওযু করবেন। সম্মানিত দিনী ভাই বোন, সুন্নত তরিকায় যদি ওযু করেন তাহলে বিশেষ দুইটি পুরস্কার পাবেন। এক নাম্বার পুরস্কার, ওযুর সময় আপনি যেই অঙ্গগুলো ধৌত করিবেন, এই অঙ্গগুলো ধৌত করার সময় যেই পানিগুলো ঝরে যাবে, ওই ঝরে যাওয়া পানির সঙ্গে সঙ্গে আপনার জীবনের গুনাহ খাতাও ঝরে যাবে। সুবহানাল্লাহ। দুই নাম্বার পুরস্কার, ওযুর সময় আপনি যে অঙ্গগুলো ধৌত করিবেন, এই অঙ্গগুলো দিয়ে কাল হাসরের ময়দানে নূরের ঝলকানি বের হবে, যা দেখে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে চিনতে পারবেন। অতঃপর আপনাকে নিয়ে আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করে নিরাপদে জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এছাড়াও আরেকটি বিশেষ পুরস্কার রয়েছে, আর তা হলো আপনি যদি সুন্নত তরিকায় ওযু করেন, নবীগণের সঙ্গে আপনার হাসর হবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, সুন্নত তরিকায় কিভাবে ওযু করতে হয় এই বিষয়টি অনেকেই জানেন না। সংক্ষেপে অল্প সময়ের মধ্যে বলে দিব, সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন। সুন্নত তরিকায় ওযু করার নিয়ম হলো, ওযুর মধ্যে যেই চারটি ফরজ রয়েছে, যেমন এক নম্বরে সমস্ত মুখমণ্ডল ধৌত করা, দুই নম্বরে দুই হাতের কনুই সহ ধৌত করা, তিন নম্বরে মাথা মাসেহ করা, চার নম্বরে
দুই পায়ে টাকনু সহ ধৌত করা। এখানে 4টি অঙ্গের মধ্যে 3টি অঙ্গ ধৌত করতে হয়, আরেকটি অঙ্গ মাসেহ করতে হয়। যেই 3টি অঙ্গ ধৌত করতে হয়, এই 3টি অঙ্গ যদি আপনি একবার করে ভালোভাবে ধৌত করেন তাহলেই আপনার অজু পরিপূর্ণ হবে। আর যদি এই অঙ্গগুলো 3বার করে ধৌত করেন তাহলে আপনার অজু আর সাধারণ অজু থাকবে না, আপনার অজু সুন্নত তরিকায় অজু হয়ে যাবে। আর এভাবে যদি অজু করেন তাহলে এই বিশেষ 3টি পুরস্কার আপনি পাবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই জন্য চেষ্টা করিবেন সুন্নত তরিকায় অজুটি করার জন্য। অজু শেষ করে আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে সোজা করে দিয়ে একটি ছোট্ট কালিমা পাঠ করতে কোনোভাবেই মিস করবেন না। কেননা পবিত্র হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি অজুর পরে এই কালিমাটি একবার পাঠ করবে, মহান আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য কাল হাশরের ময়দানে জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। ওই ব্যক্তি জান্নাতের যেই দরজা দিয়ে ইচ্ছে সেই দরজা দিয়ে সসম্মানে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করতে পারবে, তার জন্য কোনো বাধাই থাকবে না। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আপনি যদি চান আপনার জান্নাতে যাওয়ার পথ অতি সহজ হোক, সুগম হোক, তাহলে অবশ্যই প্রত্যেক অজুর পরেই ছোট্ট কালিমাটি একবার এইভাবে পাঠ করিবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমাটি পাঠ করা শেষ করে একটি পবিত্র স্থানে চলে যাবেন, গিয়ে চেষ্টা করিবেন 2 রাকাত তাহিয়াতুল ওজুর সালাত আদায় করার জন্য। যদি এ নামাজ না পড়েন কোনো সমস্যা নেই, অতঃপর চেষ্টা করিবেন এশারের 4 রাকাত ফরজ নামাজ পড়ার পূর্বে 4 রাকাত সুন্নতে গায়রে মুআক্কাদা আছে। এ নামাজ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো পড়েছেন, আবার কখনো ছেড়ে দিয়েছেন। আপনি চাইলে পড়তে পারেন, অনেক সওয়াব আছে, আবার না চাইলে নাও পড়তে পারেন, কোনো গুনাহ হবে না। অতঃপর এশারের 4 রাকাত ফরজ নামাজ অবশ্যই আপনি পড়বেন। এশারের 4 রাকাত ফরজ নামাজ পড়ার পরে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা আছে, এই 2 রাকাত সুন্নতে মুআক্কাদাও আপনি সঠিকভাবে আদায় করিবেন। অতঃপর তারাবির নামাজ পড়বেন। তারাবির নামাজ শেষ করার পরে আমরা সাধারণত বিতির নামাজ পড়ে থাকি, আপনি শবে কদরের রাতে বিতিরের নামাজটা রেখে দিবেন। তারাবির নামাজ পড়ে শবে কদর বা লাইলাতুল কদরের নফল নামাজ শুরু করবেন। লাইলাতুল কদরের নফল নামাজ শেষ করে তারপরে আপনি বিতিরের নামাজ পড়বেন। আর এই লাইলাতুল কদর বা শবে কদরের নামাজ পড়ার পরে আপনি এই আমলটি করবেন। সম্মানিত দিনী ভাই বোন, আমলটি কিভাবে করবেন সঠিক নিয়মটি বলে দিচ্ছি, সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনুন। আমলটি করার জন্য নামাজ শেষ করে সে স্থানে বসে সর্বপ্রথম একটি বিশেষ দুরূদ পাঠ করিবেন, যেই দুরূদের নাম হলো দুরূদে মুহাম্মদ। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনি যদি এই দুরূদটি একবার পাঠ করেন, আল্লাহ তাআলা সাথে সাথে আপনার উপরে কমপক্ষে 10টি রহমত নাজিল করবেন, কমপক্ষে 10টি বড় বড় বিপদ থেকে আপনাকে নিজ কুদরতি হাতে হেফাজত করবেন, কমপক্ষে আপনার মনের বড় বড় 10টি আশা বাসনা আল্লাহ তাআলা সাথে সাথে পূরণ করে দিবেন, কমপক্ষে আপনার আমল নামায় আল্লাহ তাআলা 10টি নেকি দান করবেন, কমপক্ষে আপনার জীবন থেকে 10টি গুনাহ খাতা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি আমি রাসূলের উপরে এই দুরূদটি বেশি বেশি পাঠ করবে, ওই ব্যক্তির জন্য কাল হাশরের ময়দানে সুপারিশ করাটা আমি রাসূলের উপরে ওয়াজিব হয়ে যাবে তথা আবশ্যক হয়ে যাবে। আমি অবশ্যই ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করব, আর এটা আমার উপরে দায়িত্ব চলে আসবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আরেকটি হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি দুনিয়াতে আমি রাসূলের উপরে যত বেশি দুরূদ পাঠ করবে, ওই ব্যক্তি কাল হাশরের ময়দানে আমি রাসূলের তত বেশি নিকটবর্তী হবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যখন কোনো বান্দা কোনো বান্দি এই দুরূদ পাঠ করে, আল্লাহ তাআলার একদল বিশেষ ফেরেশতা ওই বান্দা বান্দির জন্য আল্লাহ তাআলার কাছে রহমতের দোয়া করতে থাকেন। সুবহানাল্লাহ। এই দুরূদটি যদি আপনি বেশি বেশি পাঠ করেন, মহান আল্লাহ তাআলা এই দুনিয়ার সমস্ত কঠিন কাজ আপনার জন্য পানির থেকেও বেশি সহজ করে দিবেন। এই জন্য আপনার সামনে যখনই কোনো কঠিন পরিস্থিতি চলে আসবে, যখনই কোনো কঠিন জটিল কাজ চলে আসবে, তখন আপনি এই দুরূদটি বেশি বেশি পাঠ করবেন। আর সেই দুরূদটি হলো, আল্লাহুম্মা
আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। সম্মানিত দিনী ভাই বোন, আমলের সময় কমপক্ষে 11 বার এই দরুদটি পাঠ করিবেন। দরুদটি পাঠ করা শেষ করে একটি বিশেষ ইস্তেগফার পাঠ করিবেন, যেই ইস্তেগফারের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে। এই ইস্তেগফারটি যদি আপনি একবার পাঠ করেন, আল্লাহ তাআলা আপনাকে বিশেষ 5টি পুরস্কার দান করবেন। 1 নাম্বার পুরস্কার, আপনার জীবনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিবেন। 2 নাম্বার পুরস্কার, মহান আল্লাহ তাআলা আপনার সংসার পরিবার থেকে সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত দূর করে দিবেন। 3 নাম্বার পুরস্কার, মহান আল্লাহ তাআলা আপনাকে চতুর্দিক থেকে টাকা পয়সা ধন সম্পদ দিয়ে সাহায্য করিবেন। এক কথায় আপনাকে আল্লাহ তাআলা বৃষ্টির মতো রিজিক দান করিবেন। সুবহানাল্লাহ। 4 নাম্বার পুরস্কার, মহান আল্লাহ তাআলা আপনাকে সন্তানাদি দিয়ে সাহায্য করিবেন। যাদের সন্তানাদি হয় না, তারা যদি এই ইস্তেগফারটি বেশি বেশি পাঠ করেন, আল্লাহ তাআলা তাদেরকে অতি দ্রুত নেককার সলিহিন সুসন্তান দান করিবেন। আর যাদের সন্তান আছে কিন্তু সন্তানগুলো কথা শোনে না, তারা যদি এই ইস্তেগফার বেশি বেশি পাঠ করেন এবং মনে মনে এই ধারণা করেন, হে আল্লাহ, আপনি এই ইস্তেগফারের উসিলা করে আমার সন্তানকে হেদায়েত দান করুন এবং আমার সন্তানকে বাধ্য করে দিন, তাহলে এই ইস্তেগফারের বরকতে মহান আল্লাহ তাআলা আপনার সন্তানকে সঠিক বুঝ দান করবেন এবং আপনার বাধ্য করে দিবেন। ওই সন্তানকে আপনি যা বলবেন সে তাই শুনবে। সুবহানাল্লাহ। 5 নাম্বার পুরস্কার হলো, মহান আল্লাহ তাআলা আপনাকে নিরাপদে জান্নাতে পৌঁছে দিবেন এবং জান্নাতি নহর থেকে বিশেষ এক ধরনের শরবত পান করাবেন। যেই শরবত একবার পান করলে আপনার জন্য জান্নাত সুনিশ্চিত হয়ে যাবে এবং জাহান্নাম চিরতরে হারাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আর সেই ছোট্ট ইস্তেগফারটি হলো, আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম। এই ইস্তেগফারের মধ্যে মহান আল্লাহ তাআলার 3টি বিশেষ নাম রয়েছে। একটি নাম হলো আস্তাগফিরুল্লাহ, শুরুতে যে নাম আল্লাহ, এই আল্লাহ শব্দটাকে ইসমে আজম বলা হয়ে থাকে, তথা বিরাট নাম বা মহান নাম। এই নামের উসিলা করে আল্লাহ তাআলার কাছে কোনো দোয়া করা হলে আল্লাহ তাআলা তার দোয়াকে কখনোই ফিরিয়ে দেন না, অবশ্যই তার দোয়াকে কবুল করেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম হলো ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ শব্দটি এই ইস্তেগফারের মধ্যে 2 বার এসেছে। এছাড়া আল্লাহ তাআলার আরো 2টি বিশেষ নাম, তথা গফুর আর রহিম। এই 2টি নামের উসিলায় আল্লাহ তাআলা বান্দা বান্দির উপরে দয়া করেন এবং শান্তি নাজিল করেন। সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলা তাদের গুনাহ খাতাকে ক্ষমা করেন, তাদের ভুল ত্রুটিকে মার্জনা করে দেন। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, এই বিশেষ ইস্তেগফারটি পাঠ করিবেন। আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম। আমলের সময় কমপক্ষে 11 বার পাঠ করিবেন। ইস্তেগফারটি পাঠ করা শেষ করে একটি গুনাহ মাফের ছোট্ট তাসবিহ পাঠ করিবেন, যেই তাসবিহের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি এই তাসবিহটা একবার পাঠ করবে, ওই ব্যক্তির গুনাহের পরিমাণ যদি সমুদ্রের ফেনা রাশিও হয়ে থাকে, তবুও মহান আল্লাহ তাআলা তার জীবনের যৌবনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এমনকি এমন কোনো ব্যক্তিও যদি থাকে, যেই ব্যক্তি জন্মের পর থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত সারাটি জীবন শুধু গুনাহ করেছে, কোনো ভালো আমল করে নাই, কোনো ভালো কাজ করে নাই, মৃত্যুর কিছু সময় পূর্বে তথা মৃত্যুর সময় সেই ব্যক্তি একবার এই তাসবিহটা পাঠ করে, মহান আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে তাকে নিষ্পাপ মাসুম বানিয়ে মৃত্যু দিবেন। সুবহানাল্লাহ। আর সেই ছোট্ট তাসবিহটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত দিনী ভাই বোন, আরেকটি হাদিসের মধ্যে এসেছে, যদি কোনো বান্দা কোনো বান্দি এই দোয়াটি এভাবে পাঠ করে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, তথা এই বাক্যটির সাথে আরেকটি বাক্য বৃদ্ধি করে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এভাবে পাঠ করে নবীজি বলেন 7 আসমান 7 জমিন এক পাল্লায়
পাল্লায় যদি রাখা হয়, অপর পাল্লায় এই তাসবিহটা রাখা হয়, তাহলে এই তাসবিহের পাল্লাটাই বেশি ভারী হয়ে যাবে। কাল হাসরের ময়দানে মিজানের পাল্লায় যখন বান্দার আমলগুলো উঠানো হবে, তখন বান্দার আমল নামায় এই তাসবিহটা দেওয়া হবে, আর এই তাসবিহটা দেওয়ার ফলে বান্দার আমলের পাল্লাটা বেশি ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই জন্য উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন ছোট্ট এই তাসবিহটা বেশি বেশি পাঠ করিবেন। এই তাসবিহ পাঠ করতে অজুও লাগে না, গোসলও লাগে না। এমনকি মহিলা মা ও বোনেরা পিরিয়ড অবস্থায়ও এই তাসবিহটা পাঠ করিতে পারবেন। শুধু তাই নয়, এই তাসবিহটা এতটাই ফজিলতপূর্ণ, ফিরিশতাগণ এই তাসবিহ পাঠ করেন, আর ফিরিশতারা এই তাসবিহের বরকতে আল্লাহ তাআলার পক্ষ থেকে রিজিক পেয়ে থাকেন। সুবহানাল্লাহ। এই হাদিস থেকে বোঝা যায়, আপনি যদি এই তাসবিহ বেশি বেশি পাঠ করেন, আল্লাহ তাআলা আপনাকে চতুর্দিক থেকে অঝড় ধারায় বৃষ্টির মতো রিজিক দান করিবেন। সুবহানাল্লাহ। তাসবিহটা আরো একবার পাঠ করছি, সকলেই সহি শুদ্ধ উচ্চারণটি শিখে রাখুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমলের সময় কমপক্ষে 11 বার পাঠ করিবেন। তাসবিহটা পাঠ করা শেষ করে নবীজির শেখানো একটি বিশেষ গুনাহ মাফের ছোট্ট দোয়া পাঠ করিবেন। নবীজি বলেছেন, পবিত্র শবে কদরের রাতে এই দোয়াটি বেশি বেশি পাঠ করার জন্য। পবিত্র হাদিসের মধ্যে এসেছে, একবার আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি জানতে পারি পবিত্র মহিমান্বিত শবে কদরের রাত কবে হবে, তাহলে সেই রাতে আমি কোন দোয়া পড়ব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আয়েশা, তাহলে তুমি এই দোয়াটি পড়বে। আর সেই দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এই দোয়াটি আরেকটি হাদিসের বর্ণনায় এভাবে এসেছে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। সম্মানিত দিনী ভাই বোন, আমলের সময় কমপক্ষে 11 বার এইভাবে সহি শুদ্ধ করে পাঠ করিবেন। ছোট্ট দোয়াটি পাঠ করা শেষ করে অভাব অনটন দূর করার এবং ঋণ পরিশোধ হওয়ার একটি বিশেষ দোয়া পাঠ করিবেন। যেই দোয়ার ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, এক ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে চলে আসলেন। এসে বললেন, হে ভাই আলী, আমি কঠিন বিপদের মধ্যে আছি, খুব ঋণগ্রস্ত হয়ে গিয়েছি, কোনোভাবে ঋণ পরিশোধ করতে পারছি না, অভাব অনটন আমাকে চতুর্দিক থেকে আঁকড়ে ধরেছে। হে ভাই আলী, আপনি আমাকে কিছু সাহায্য করুন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ওই ব্যক্তিকে বলেছিলেন, হে ভাই, আমি কি আপনাকে এমন কয়েকটি বাক্য শিখিয়ে দিব, যে বাক্যগুলো পাঠ করিলে তোমার ঋণের পরিমাণ যদি পাহাড় সমানও হয়ে থাকে, তবুও তোমার সমস্ত ঋণ আল্লাহ তাআলা কুদরতিভাবে পরিশোধ করে দিবেন। এমনকি তোমার ঋণ পরিশোধের দায়িত্ব স্বয়ং আল্লাহ তাআলার জিম্মায় চলে যাবে, তোমার কাছে আর কোনো ঋণ পরিশোধের দায়িত্বই থাকবে না। অতঃপর ওই ব্যক্তিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিশেষ দোয়াটি শিখিয়েছিলেন। আর সেই দোয়াটি হলো, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। সম্মানিত দিনী ভাই বোন, যারা খুব বেশি অভাবগ্রস্ত, যারা খুব বেশি ঋণগ্রস্ত, 5 ওয়াক্ত নামাজের পরে এই দোয়াটি কমপক্ষে 11 বার করে পাঠ করার চেষ্টা করিবেন। যদি পারেন অতি দ্রুত, ধরুন 3 দিনের ভিতরেই হতে পারে আপনার সমস্ত ঋণ পরিশোধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, ছোট্ট এই বিশেষ দোয়াটি আমলের সময় কমপক্ষে 11 বার পাঠ করিবেন। দোয়াটি পাঠ করা শেষ করে সেই জিকিরটি পাঠ করিবেন, যেই জিকিরের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, একবার আল্লাহ নবী হযরত মুসা পয়গম্বর আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বলেছিলেন, হে আল্লাহ, আপনি আমাকে এমন একটি দোয়া শিখিয়ে দিন, যেই দোয়ার মাধ্যমে আমি আপনাকে স্মরণ করিতে পারবো, আপনার জিকির করিতে পারবো। তখন আল্লাহ তাআলা হযরত মুসা পয়গম্বর আলাইহিস সালামকে বলেছিলেন, ও আমার মুসা পয়গম্বর, তুমি তাহলে এই জিকিরটি পাঠ করো, লা ইলাহা ইল্লাল্লাহ
আল্লাহ তাআলার কাছে এই জিকিরটি হলো সর্বশ্রেষ্ঠ একটি বাক্য। এর চাইতে শ্রেষ্ঠ মধুর আর কোনো বাক্য আল্লাহ তাআলার কাছে নেই। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, শুধু তাই নয়, পবিত্র হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিকির সম্পর্কে বলেছেন, যেই ব্যক্তি এই জিকিরটি দুনিয়ায় বেশি বেশি পাঠ করবে, মৃত্যুর সময় তার কালিমা নসিব হবে। আর মৃত্যুর সময় যার কালিমা নসিব হবে তার জন্য জাহান্নাম হারাম এবং জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। আরেক হাদিসের মধ্যে এসেছে, 7 আসমান 7 জমিন এক পাল্লায় রাখা হলে, অপর পাল্লায় এই জিকিরটি রাখা হলে, তাহলে এই জিকিরের পাল্লাটাই বেশি ভারী হয়ে যাবে। আরেক হাদিসের মধ্যে এসেছে, যেই ব্যক্তি দুনিয়ায় এই জিকিরটি বেশি বেশি পাঠ করবে, ওই ব্যক্তি কাল হাসরের ময়দানে এমনভাবে উপস্থিত হবে যেন তার জন্য জাহান্নাম পর্যন্ত হারাম হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আর সেই শ্রেষ্ঠ জিকিরটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যেই ব্যক্তি ঈমানের সঙ্গে একবার পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ব্যক্তি অবশ্যই আল্লাহর জান্নাতে প্রবেশ করবে, তাকে কেউ বাধা দিতে পারবে না। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, এই জিকিরটি এতটাই পাওয়ারফুল, শক্তিশালী যে যখন কোনো বান্দা কোনো বান্দি দুনিয়ায় বসে একবার পাঠ করে, সাথে সাথে 7 আসমান 7 জমিনের সমস্ত দরজা খুলে যায়, আল্লাহ তাআলার আরশে আযমের সমস্ত পর্দা উঠে যায়, সমস্ত ধন ভান্ডারের সমস্ত তালা খুলে যায়। সুবহানাল্লাহ। এই জিকিরের আমল করে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাইলে আল্লাহ তাআলা সাথে সাথে তার চাওয়া পূরণ করে দেন। এই জিকিরের আমল করে কোনো দোয়া করলে আল্লাহ তাআলা সাথে সাথে সেই দোয়া কবুল করে নেন। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আমলের সময় জিকিরটি এইভাবে পাঠ করিবেন। প্রথমে 99 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 99 বার এইভাবে পাঠ করার পরে একবার এইভাবে পাঠ করিবেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিকিরটি পাঠ করার পরে আবার সেই শ্রেষ্ঠ দুরুদে মুহাম্মদ কমপক্ষে 11 বার পাঠ করিবেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। দুরুদটি পাঠ করার পরে মোনাজাত করবেন এইভাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন। মোনাজাতের শুরুতে এই দুইটি বাক্য বলবেন। বলার পরে সর্বপ্রথম আপনি আপনার গুনাহের জন্য আল্লাহ তাআলার দরবারে লজ্জিত ও অনুতপ্ত হবেন, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন, 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিবেন, আল্লাহকে বলবেন, হে আল্লাহ, জীবনের যৌবনের যত গুনাহ করেছি সমস্ত গুনাহ আপনি ক্ষমা করে দিন। ক্ষমা চাওয়ার পরে আপনার যেই সকল আত্মীয় স্বজন, পিতামাতা, ভাই বোন, শ্বশুর শাশুড়ি, বন্ধু বান্ধব যারা ইন্তেকাল করেছেন তাদের রূহের মাগফিরাতের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, হে আল্লাহ, আপনি তাদেরকে ক্ষমা করে দিন, তাদের কবরের আযাবকে চিরদিনের জন্য বন্ধ করে দিন এবং তাদের কবরের দিকে জান্নাতি সুবাতাস চালু করে দিন। অতঃপর আপনার যা কিছু প্রয়োজন সমস্ত কিছু আল্লাহ তাআলার কাছে চাইবেন। চাওয়া শেষ করে একবার বলবেন, হে আল্লাহ, আপনার হাবিবের উসিলা করে আমার দোয়া মুনাজাত কবুল আর মঞ্জুর করে নিন। অতঃপর 3 বার বলবেন, আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। মোনাজাত শেষ করে একবার পাঠ করবেন দুরুদে মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। তাহলে সাথে সাথে আপনার দোয়া আল্লাহ তাআলার আরশে আযমে পৌঁছে যাবে, আপনার দোয়া কবুল আর মঞ্জুর হয়ে যাবে। এইভাবে যদি এই আমলটি করতে পারেন, আপনার কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, জীবনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা হয়ে যাবে, সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত সাথে সাথে দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আমি আশা করছি আজকের এই আমলটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন। যদি আলোচনাটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। যারা এই চ্যানেলের নতুন দর্শক রয়েছেন চেষ্টা করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। সকলের জন্য অন্তর থেকে দোয়া করি আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, জানে মালে কামায় রুজি ব্যবসা বাণিজ্যে প্রচুর পরিমাণ উন্নতি ও বরকত দান করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।